আসসালামু আলাইকুম। অবশেষে মানে এই বৃষ্টিতে ভিজে ভিজেও একটা প্ল্যান্ট কিন্তু আমরা রেডি করে ফেলছি। তো আমরা সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট নিয়ে আমরা যখন কাজ করি তখন আমরা মূলত মানে ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করে আমাদের কাজ করতে হয়। কারণ হচ্ছে আমরা একটা পরিবারকে জ্বালানি চাহিদা মেটানোর জন্য একটা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতেছি। আপনার পরিবারে যদি মাত্র 2টা বা 3টা গরু থাকে এবং ফ্যামিলিতে যদি রান্না বান্নার জন্য আপনি আপনার এলপিজি গ্যাস ব্যবহার করেন অথবা কাঠ খড়ি ব্যবহার করেন, তারা কিন্তু আজকের এই ভিডিওটা আপনি দেখতে পারেন। কারণ আপনি শুধুমাত্র 2টা গরুর কল্যাণে আপনি 2টা গরুর গোবর ফেলে দিচ্ছেন। এই 2টা গোবর দিয়েই কিন্তু আপনি আপনার পরিবারের জ্বালানি চাহিদা মেটানোর জন্য নিজেই নিজের গ্যাস তৈরি করতে পারবেন। আর আমরা এলপিজি গ্যাসের প্রতি মুখাপেক্ষী না হয়ে আমরা কাজ করব নিজের পরিবেশ বান্ধব টেকসই এবং মজবুত একটি ট্যাঙ্কি দিয়ে নিজের গ্যাস নিজেই তৈরি করব। তো এভাবেই সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট নিয়ে আমরা কাজ করতেছি সারা বাংলাদেশে। তার ভিতরে আপনারা জেনে খুশি হবেন 27টা জেলায় অলরেডি আমাদের বাইরের একটা দাতা সংস্থার মাধ্যমে ভর্তুকি দিয়ে আমরা কিন্তু অনেক কম মূল্যে কৃষক এবং খামারিদেরকে আমরা এই ট্যাঙ্কিটি বসায় দিয়ে আসছি। তাই এই জন্য আমরা আসলে মূলত আজকে এই আখাউড়া চলে আসছি। এই বৃষ্টিতে ভিজেও কিন্তু আমরা আসলে কাজ করতে চাই এবং এভাবে আপনাদের পাশে থাকতে চাই। আমি পরিচিত হব সেই ভাইয়ের সাথে যে কিনা গত কোরবানির আগে আমার সাথে একবার যোগাযোগ করে এবং হঠাৎ করে ঈদের পরে আমার সাথে আরেকদিন যোগাযোগ করে এবং তৃতীয়বার যোগাযোগ শেষে আমার কাছে এই ট্যাঙ্কিটা অর্ডার করে এবং আমি তার সাথে একটু পরিচিত হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা নাই, কাদা আছে, আমিও কাদাই, কারণ কাজ করতেছিলাম। আচ্ছা, আপনি তো আমাদের ভিডিও দেখছেন ইনশাআল্লাহ। কোথা থেকে দেখছেন ভিডিও? ইউটিউব থেকে দেখছি। ইউটিউব থেকে দেখছেন। আপনার থেকে আপনার নাম্বারটা পাওয়ার পরে আমি ইমুতে সেট করার পরে ইমুতে আসে, তারপর আপনার সাথে যোগাযোগ করার কথা। ইমুতে আপনার এই যে গোবর দিয়া যে গ্যাস তৈরি করা যায়, এটা আপনার মাথায় আসলো কিভাবে? আমি একটা বায়োগ্যাস প্ল্যান্টে ট্রেনিং করছিলাম আখাউড়াতে। ট্রেনিং করছিলেন? ট্রেনিং করার পরে এরা বললো যে যদি আমরা আমাদের যে গরু গবাদি পশু লালন পালন করার পরে বেশিরভাগ সমস্যাটা হয় গোবর, যে গোবর এবং যে গোবরের চেনাটা বাইরে এসে বাইরে পরিবেশটাকে নষ্ট করে ফেলে। তো এরা একটা পরামর্শ দিয়েছে যদি আমরা গ্যাসের প্ল্যান্টটা করেন তাহলে আপনাদের জ্বালানি চাহিদা পাবেন আর যে আপনার বাড়ির যে পরিবেশটাও সুন্দর থাকবে। আর এই কারণেই আমি এই বায়োগ্যাস প্ল্যান্টটা আপনাদের সাথে যোগাযোগ করে আনছি। আপনি একবার আমাকে ফোন দিয়েছিলেন, আবার দ্বিতীয়বার ফোন দিয়েছেন, তৃতীয়বার ফোন দিলেন। এই যে সময় ক্ষেপণ হয়েছিল, মানে আপনার কি প্রথম বিশ্বাস হয় না? না, বিশ্বাস হয়েছিল ঠিক আছে, কিন্তু আমি ছিলাম ইকোনমিক্যাল একটু ট্রাবলে ছিলাম। যার কারণে আমি যে কোরবানির আগে যোগাযোগ করছিলাম যে কোরবানির সময় আমি 2টা সার বিক্রি করছি। বিক্রি করার পর যে টাকাটা আমার কাছে আসার পরে ওই যে আমি বললাম যে আমার একটা শালা বিদেশ থেকে আসার পর টাকাটা আমার কাছ থেকে লোন নিয়ে গেছে, যার কারণে আমার এই একটু সময় লেট হয়েছে। এটা আপনার এই এলাকার পরিচয়? এবং এইটা হলো আখাউড়া থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, আখাউড়া থানা অন্তর্গত ছয়গড়িয়া মোগরা ইউনিয়নের ছয়গড়িয়া গ্রাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জসিম উদ্দিন। আপনি পেশায় কি আছেন? আমি আগে প্রবাসী ছিলাম। প্রবাস থেকে আসার পরে এই গবাদি পশুর একটা ছোটো মিনি ফার্ম করছি, আর এই নিয়ে আমি আমার সংসারটা চালাচ্ছি। শুনে আশ্চর্য হবেন, আমাদের এই অর্ডারগুলি মূলত বেশিরভাগই প্রবাসী ভাইরা আসে যারা অনেক বছর মানে অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য, দেশের অর্থনৈতিক চাকাকে চাঙ্গা করার জন্য মূলত তারা বছরের পর বছর দেশের বাইরে থাকে এবং তারা কিন্তু দেশে এসে কি করবে মানে এই সিদ্ধান্তহীনতায় অনেকটা বছর কেটে যায় এবং এরকম হয়েছে যে অনেক টাকা ইনকাম করে তারা আসছে, হয়তো কি করবে এটা প্ল্যান করতে পারে না। এর থেকে সবথেকে এখন আমাদের দেশে ইকোনমিক্যাল যে মানে ডাউন সিজনে আছে, এটা আমি সবাইকে পরামর্শ করব এবং আমার ভাইও আমার সাথে পরামর্শ করবে। আপনারা যদি উদ্যোক্তা হন, খামারি হন তাহলে আপনি আমাদের এখানে আর কখনো লস হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, আমরা মূলত খামার ব্যবস্থাপনায় যারা গরু পালি, গরু পেলে আমরা হয়তো বা নিজের পরিবারের চাহিদা মেটাই, প্লাস নিজের অর্থনৈতিকভাবে নিজেকে একটু প্রতিষ্ঠিত বা স্বাবলম্বী করতে চাই। সেক্ষেত্রে সবথেকে একজন খামারি বীরঙ্গনা আসলে কিসে পড়ে? গোবর ব্যবস্থাপনায়? গোবরটা নিয়ে সবাই গবাদি পশু যারা লালন পালন করে, দেখেন যারা মনে করেন আমরা তো মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করি, দেখা যাচ্ছে গোবরের যে একটা চেনা বা এই যে গোবরটার যে একটা দুর্গন্ধ আসে, পাশের যে পরিবেশে যারা থাকে তারা অবশ্য একটা কমপ্লেন করে যে তোমার এই গরু যে পালছো এর যে চেনা গোবরটাকে কন্ট্রোল করো, তাহলে তো আমরা এখানে থাকতে পারতেছি না। কিন্তু বায়োগ্যাসের মাধ্যমে যদি এটা করা যায় তার মানে এই ধরনের অভিযোগটা আর আসতেছে না।
এই কারণেই আমার এই উদ্যোগটা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আমার ভিডিওতে এবং আমাকে ফোন দিয়ে অনেক প্রশ্ন করেছেন, ভাই এখান থেকে যে রান্না হয় সেই রান্না থেকে গন্ধ অথবা এখান থেকে গন্ধ ছড়াইয়া পরিবেশ নষ্ট করবে কিনা। আমি বলবো ভাই আপনি গন্ধ বন্ধ করার জন্য এই প্ল্যানটা নেবেন। কারণ হচ্ছে এই রকম একটি প্ল্যান্ট যদি আপনি বসান তাহলে আপনি বা আপনার রান্নাঘরের পাশেও এরকম একটি প্ল্যান্ট স্থাপন করতে পারেন। কারণ দুর্গন্ধটাই মূলত আমরা জানি গ্যাস, আর এই গ্যাসটা যদি আমরা পোড়ায় ফেলি তাহলে এখান থেকে তো কোনো দুর্গন্ধ তো আসবেই না। এখান থেকে যে জৈব স্লারিটা বের হবে এটা হবে গাছের খাদ্য, এটা হবে মাছের খাদ্য, কারণ এটা কিন্তু উৎকৃষ্ট মানের জৈব সার। আপনি যদি এরকম একটি সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেন তাহলে আপনি দুইভাবে লাভবান হবেন। প্রথমত আপনি আপনার পরিবারের জ্বালানি চাহিদা মেটাবেন সারা জীবন, এবং দ্বিতীয়ভাবে লাভবান হবেন আপনার এই জৈব স্লারিটা পারলে সরাসরি পুকুরের দিতে পারবেন, যেটা মাছের খাদ্য হিসেবে হবে। কারণ এটার ভিতরে যে জৈব স্লারিটা বের হয় এটা কিন্তু একদম গ্যাসবিহীন, এবং এটা যখনই আমরা গোবরের কণা থেকে গ্যাস রিমুভ করে ফেলবো তখন কিন্তু এটা মাছের খাদ্য হিসেবে এবং মাছের উৎকৃষ্ট মানের খাদ্য হিসেবে কাজ করে, এবং দৈনিক 1 বস্তা ফিডের বিকল্প হিসেবে কাজ করবে এরকম একটি প্রকল্প। এবং ভাই আরও একটা তথ্য দিয়েছে, আসলে মূলত আমাদের পরিবেশের আমরা উন্নত কান্ট্রিগুলো আমরা দেখি যেমন আমাদের গোবর ব্যবস্থাপনা নিয়ে তারা কোনো টেনশন করে না, তারা গরুর A to Z সব কিছু কাজে লাগায়। আমরা যদি আমাদের গোবরগুলোকে সম্পদে রূপান্তরিত করতে পারি তাহলে কিন্তু আমাদের এখান থেকে আমরা লাভবান হব, এবং আমরা গরু যারা পালি কুড়া ভুসি খের কুটা খাওয়াইয়া কি করি 50 টাকা কেজিতে আমরা কুড়া ভুসি খাওয়াইয়া গোবরগুলি ফেলে দিচ্ছি, হয়তো দুধ পাইতেছি, কিন্তু এই যে গোবরটা যদি আজকে থেকে আপনি কাজে লাগাইতেছেন তার মানে আজকে থেকে আপনার এই গোবরগুলা কি আর ফেলনার নাই। এখন থেকে আপনার মাসে কয়টা করে সিলিন্ডার ব্যবহার করতেন? মাসে তো 1 মাস 1.5 মাস পরে একটা চলে যেত, একটা সিলিন্ডার। এখন কিন্তু আপনি এটা থেকে মিনিমাম 3টা সিলিন্ডার সমপরিমাণ গ্যাস কিন্তু সরবরাহ পাবেন। আলহামদুলিল্লাহ আমরা আবার কোনোদিন আসবো এই ভাইয়ের বাড়িতে। উনি একজন সফল খামারি আমি বলবো, কারণ উনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিল, এখন বাংলাদেশে এসে কিছু গরু লালন পালন করতেছে এবং মাছ চাষ করতেছে, কিছু ফসলি জমি জমা নিয়ে কাজ করতেছে। তো এইভাবে আমাদের দেশে ক্ষুদ্র খামারিরা যারা আমরা প্রবাস ফেরত আমি সবাইকে পরামর্শ দেবো, আপনার যদি সামর্থ্য থাকে অবশ্যই 2টা গরু দেওয়া হইলে আপনি শুরু করেন এবং দেশের টাকা দেশেই রাখুন, এবং আমাদের দেশকে সমৃদ্ধ করার জন্য এভাবে আপনার গরু এবং মুরগি অথবা কোয়েল যেটাই আপনি লালন পালন করেন না কেন এর বর্জ্যটাকে বর্জ্য মনে না করে এর বর্জ্যকে আপনি করবেন সম্পদে রূপান্তরিত। এই প্রত্যাশায় আমরা বিদায় নিচ্ছি আখাউড়া থেকে। ভালো থাকবেন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আর আমি পরামর্শ করবো আপনি যেদিন থেকে এখান থেকে রান্না বান্না করবেন আমাকে একটা ফোন দিবেন, আমি কিন্তু আমার টিম নিয়ে হাজির হয়ে যাব। আপনার এখান থেকে উৎপাদিত গ্যাস দিয়ে রান্না করে আমাদেরকে ইনশাআল্লাহ আপনি খাওয়াবেন। ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত থাকলো, কিন্তু আমার দর্শকদেরও দাওয়াত রইল, এবং ওনার ঠিকানাটা আপনারা অনেকে জেনেছেন, এবং চাইলে আপনারা যারা আখাউড়া অঞ্চলে আছেন অন্তত আমি পরামর্শ করব আপনি যদি এই প্ল্যানটা নিতে চান সর্বপ্রথম আসবেন ভাইয়ের বাড়িতে, এসে একবার পরিদর্শন করে যাবেন উনি আসলে কীরকম ভালো সার্ভিস পাচ্ছে। কারণ একজন ভালো ব্যবহারকারীর রিভিউ দেখেই আমরা মূলত এই প্ল্যানটা নিতে উদ্বুদ্ধ হব, এবং আপনিও আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।